নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। আমরা অলরেডি জানি যে আগস্ট মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার্স কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অথবা যাকে বাংলায় বলা চলে বিশেষ এবং নিবিড় সংশোধন। এই ভোটার কার্ড ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে শেষবার হয়েছিল 2001-2002 সালে। তারপরে আবার আজকে 23 বছর পর পশ্চিমবঙ্গে হতে চলেছে এই ভোটার কার্ড ভেরিফিকেশন। ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে মানুষের মধ্যে এখন অনেক ধরনের প্রশ্ন উঠেছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওতে দিয়ে দেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভোটার তালিকায় নাম বজায় রাখতে হলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক? তো এর উত্তর হচ্ছে না, কোনোভাবেই না। বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক নয়। বাজারে অনেক কথাই এখন চলছে যে বার্থ সার্টিফিকেট থাকা খুবই দরকার, বার্থ সার্টিফিকেট না থাকলে ক্যান্সেল হয়ে যাবে, চলবে না, আপনি নাগরিকত্ব হারাবেন। এমন কোনো কথা নেই। বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র বাধ্যতামূলক নয়। অন্যান্য অনেক ডকুমেন্টস আছে যেগুলো আপনি শো করতে পারেন, যার কথা আমরা পরে অবশ্যই বলছি। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, 1987 সালের পর জন্ম হলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতেই হবে? তো এই প্রশ্নের উত্তরও হচ্ছে না, এটাও দেখাতে হবে না। মনে রাখবেন যে বার্থ সার্টিফিকেট সেটা নিজের হোক বা বাবা মায়ের হোক, কোনোটাই দেখানো বাধ্যতামূলক নয়। অন্যান্য অনেক ডকুমেন্টস আছে, ওগুলো দেখালেও চলবে। তো পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন হচ্ছে, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র যদি না থাকে তাহলে আর কোন কোন কাগজ দেখানো যাবে? তো যাদের বার্থ সার্টিফিকেট থাকবে না তারা অন্য যে যে কাগজ দেখাতে পারবে সেগুলোর লিস্ট ইলেকশন কমিশন থেকে অলরেডি দিয়ে দিয়েছে। তো এবার দেখে নেব যে কোন কোন কাগজ আমরা দেখাতে পারবো। এখানে দেখবেন কি বলেছে, যদি আপনার কাছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো ডকুমেন্টস থাকে, যে কোনো একটি ডকুমেন্টস থাকে, তাহলেও কিন্তু আপনার চলে যাবে। যেমন আপনি দেখাতে পারেন এনি আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট আর পিএসইউ। আপনার কাছে যদি কোনো আইডেন্টি কার্ড থাকে অথবা কোনো পেনশন পেমেন্ট অর্ডার থাকে যেটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অথবা স্টেট গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে, সেটা দেখালেও চলবে। অথবা নাম্বার 2, এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট অর ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাঙ্কস, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ প্রায়র টু 1987। দেখতে পাচ্ছেন 1/7/1987। এনি যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ড যেটা ইন্ডিয়ার গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা হয়েছে অথবা কোনো লোকাল অথরিটি দ্বারা ইস্যু করা হয়েছে বা ব্যাঙ্ক বা পোস্ট অফিস 1987-এর আগে, তাহলেও চলবে। 3 নম্বরে বলেছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। তো আমরা অলরেডি বললাম যে এটা একটা অপশনাল ডকুমেন্টস। এছাড়াও যদি আপনার পাসপোর্ট থাকে তাহলেও চলবে, অথবা ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড, মাধ্যমিকের যেটা আমাদের সার্টিফিকেট হয় সেটা যদি থাকে তাহলেও চলবে। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট অথরিটি, আপনার কাছে যদি পার্মানেন্ট রেসিডেন্সের সার্টিফিকেট থাকে তাহলেও হবে। ফরেস্ট রাইট সার্টিফিকেট, যারা বনাঞ্চলের কাছাকাছি থাকে তাদের ওই বনাঞ্চলের একটা সার্টিফিকেট দেওয়া হয়, তো সেই সার্টিফিকেট থাকলেও হবে। ওবিসি, এসসি, এসটি বা এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই অথরিটি, তাহলেও চলবে। যদি আপনাদের ওখানে এনআরসি হয়ে থাকে তাহলে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি, সেই কাগজ যদি থাকে তাহলেও চলবে। আপনার যদি ফ্যামিলি রেজিস্টার বা বংশ রেজিস্টার থাকে যেটা লোকাল অথরিটি বা স্টেট দ্বারা প্রিপেয়ার করা হয়েছে তাহলেও চলবে। অথবা আপনি যদি গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম বাড়ি পেয়ে থাকেন তার সার্টিফিকেট দেখালেও চলবে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বার্থ সার্টিফিকেট যে কম্পালসারি এটা একটা গুজব মাত্র, এমন কোনো কথা নেই। আপনার বার্থ সার্টিফিকেট না থাকলেও কোনো চিন্তার কিছু নেই। যে ডকুমেন্টসের লিস্ট এখানে দেখানো হয়েছে এই ডকুমেন্টের লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি শো করতে পারেন তাহলে আপনার চলবে, এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই। তো এবার আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে,
কাদের কাদের তাহলে কোনো কাগজপত্র দেখাতে হবে না? তো দেখুন, কাদের কাগজপত্র দেখাতে হবে না, আমি একটু আগে বললাম যে আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালে অলরেডি একবার এই ভোটার কার্ড চেকিং লিস্ট করা হয়েছিল। তো যদি আপনার ভোটার কার্ড 2002 সালের আগে তৈরি হয়ে থাকে, তাহলে আপনার আর কোনো রকম কাগজপত্র দেখাতে হবে না। মানে 2002 সালের আগে যদি আপনি ইলেকটোরিয়াল লিস্টে নাম লিখিয়ে থাকেন, তাহলে আপনার জন্য কোনো কাগজপত্র দেখাতে হচ্ছে না। কিন্তু কাদের দেখাতে হবে, তার মানে যাদের এই ভোটার লিস্টে নাম উঠেছে 2002 সালের পরে, সেটা 3-4-2025-এর মধ্যে যে কোনো সাল হতে পারে, 2002 সালের পরে যাদের ভোটার লিস্টে নাম হয়েছে তাদেরকে কিন্তু এই কাগজগুলো দেখাতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে, যারা ভোটার কার্ড মানে যাদের এই লিস্টে নাম 2002 সালের আগে উঠে গেছে, তারা তাহলে কি করবে, তাদের কি দেখাতে হবে? দেখুন, যাদের অলরেডি ভোটার কার্ড লিস্টে নাম 2002 সালের আগে উঠে গেছে, তাদেরকে এক্সট্রা করে কোনো কাগজ দেখাতে হবে না। খালি একটা ফর্ম পাওয়া যাবে, যেটা বিএলও এসে আপনাদেরকে দেবে। বিএলও মানে বুথ লেভেল অফিসার, যে এসে আপনাদেরকে দেবে। সেই ফর্মটি আপনাকে ফিল আপ করে খালি জমা দিতে হবে, তাহলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। তার জন্য আপনাকে এক্সট্রা করে কোনো ডকুমেন্ট শো করতে হবে না। ইলেকশন কমিশন প্রথমে বলেছিল যে এই ডকুমেন্টসগুলো সবাইকে দেখাতে হবে, কিন্তু তারপরে ওরা নোটিশ আপডেট করেছে, এবং যে আপডেটেড নোটিশটা দিয়েছে সেখানে 2002 সালের আগে যাদের নাম আছে তাদেরকে আর এই সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে না, এরকম নোটিশ তারা দিয়েছে। তাহলে এবার আমরা আসি আমাদের লাস্ট প্রশ্নে, যেটা হচ্ছে, যদি আমার কাছে ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি, তাহলে কি আমার নাগরিকত্ব চলে যাবে, বা আমি কি নাগরিকত্ব হারাবো? তো দেখুন, অলরেডি আমরা আগের প্রশ্নেই বললাম যে যদি আপনার ভোটার কার্ডটি 2002 সালের আগে হয়ে থাকে, আপনার ভোটার কার্ডের নাম যদি 2002 সালের আগে উঠে থাকে, তাহলে আপনাকে বেসিক্যালি কোনো ডকুমেন্টস দেখাতে হচ্ছে না। কিন্তু যদি আপনি 2002 সালের পরে এই ভোটার কার্ডের লিস্টে নাম তুলে থাকেন, সেটা 5, 6, 7, 8 যে কোনো সাল হতে পারে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্টস দেখাতে হবে। এবং সেখানে যদি আপনি আপনার ডকুমেন্টস দেখাতে না পারেন, তাহলে সম্ভাবনা অবশ্যই আছে এই নাগরিকত্ব হারানোর। দেখুন, এটা নিয়ে এখন কোনো কমেন্ট করা ঠিক নয়, কারণ অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে একটা কেস চলছে। এছাড়াও আরও পরে কী হবে বলা যাচ্ছে না। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, দেখা যাক সুপ্রিম কোর্ট কী রায় দেয় বা কী হয় পরে। তো এই ছিল আজকের প্রশ্ন, যেগুলো সবচেয়ে বেশি সবার মুখে শোনা যাচ্ছে। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে ফর্ম, সেই ফর্মটি কেমন করে ফিল আপ করতে হবে, বা সেই ফর্মে কোন কোন ডকুমেন্টস দেখাতে হবে, তার ক্রাইটেরিয়া কি, এগুলো নিয়ে একটা অবশ্যই পরে ভিডিও দেব। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা জানতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।